আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। 20 জুলাই 2025 মিরপুরে ম্যাচ দেখতে গিয়ে সাকিবকে নিয়ে এমন মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আরও বলেছিলেন, যোগ্য হলে সাকিব অবশ্যই খেলবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর আলোচনায় 1 বছরেরও বেশি সময় আগে দেওয়া মির্জা ফখরুলের সেই সাক্ষাৎকার। কারণ একটাই, ক্ষমতায় এখন বিএনপি। সবার মনে একটাই প্রশ্ন, বিএনপির মহাসচিব কি নিজের সেই কথা রাখবেন? মির্জা ফখরুল তার বক্তব্যে 3টি বিষয়ের কথা উল্লেখ করেন। নাম্বার 1, পারফরমেন্স। নাম্বার 2, ক্রিকেটে সাকিবের থাকা। নাম্বার 3, জাতীয় দলে খেলার যোগ্যতা এই সময় আছে কিনা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বিএনপির মহাসচিবের 3 মানদণ্ডের 3টিতেই সাকিব নির্দ্বিধায় পাসমার্ক পাবেন। সাকিবের পারফরমেন্স নিয়ে কথা বলার নেই সুযোগ। সঙ্গে ক্রিকেটে তো আছেনই, বরং উদ্গ্রীব হয়ে আছেন দেশের মাটিতে খেলার। আর সবশেষে থাকে যোগ্যতা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের যোগ্যতা নিয়ে বোধহয় সবচেয়ে বড় হেটার্সরাও কথা বলতে ভয় পাবে। বিসিবিও চায় সাকিব লাল সবুজ জার্সিতে খেলুক। সংস্থাটির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন 24 জানুয়ারি জানান, সাকিবকে দলে ফেরাতে বোর্ডের পক্ষ থেকে সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সুর বিসিবি পরিচালক আসিফ আকবরেরও। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। এবার নিজের কথা রাখার পালা বিএনপির এই শীর্ষ নেতার। সাকিবের খেলার মতো পরিবেশ তৈরি করতে পারবে কি নতুন সরকার? সময় দেবে এই প্রশ্নের উত্তর।